সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাইকিনাক্স। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এই ভিডিওতে আমরা জানবো কম্পিউটার সম্পর্কিত একটা নতুন ট্রিক, যে ট্রিকটা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে অ্যাভেলেবেল থাকে, যেটা হয়তো আমরা প্রত্যেকেই জানি না, আবার অনেকে হয়তো জানি। তো চলো দেরি না করে জেনে নেওয়া যাক আজকের টপিকটা কি। আজকের টপিক হচ্ছে 3D স্ক্রিন সেভার। 3D স্ক্রিন সেভার কি? 3D স্ক্রিন সেভার হচ্ছে আমাদের কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপকে বেশ কিছুক্ষণ ইউজ না করলে, আমরা যখন ইউজ না করে রেখে দিই কিছুক্ষণ স্টপ করে, তখন আমাদের স্ক্রিনটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। কিন্তু সেই জায়গায় বন্ধ না হয়ে আমরা কিছুটা এরকম একটা ওয়ালপেপার দিতে পারি। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক এটা আমরা কিভাবে সেট করব বা কিভাবে করব। তো তার জন্য প্রথমেই কিন্তু আমাদের ডেস্কটপের মধ্যে সেটিং খুঁজে বার করতে হবে। আমরা এখানে সার্চে যাব, সেটিং লিখবো, জাস্ট সেটিং অপশনের মধ্যে আমরা চলে যাব। তো সেটিং অপশনের পর যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের দিয়ে দেবে। এরকম ইন্টারফেস ঠিক, বা এটা আমার উইন্ডোজ 11 বলে এরকম দিচ্ছে, যদি উইন্ডোজ 10 উইন্ডোজ 7 হয় তাহলে কিন্তু সেম ইন্টারফেস দেবে। আমরা সার্চে যাব, সার্চে গিয়ে লিখবো স্ক্রিন সেভার, SCREEN স্ক্রিন সেভার। এই যে চেঞ্জ স্ক্রিন সেভার বলে একটা অপশন আছে, এই অপশনটার উপর আমরা ক্লিক করবো। এরকম একটা ডায়লগ বক্স কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এই ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাওয়ার পর এই জায়গাটাই কিন্তু এটা নান করা থাকবে, জাস্ট এরকম একটা পেজ থাকবে। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এরকম আমরা 3D টেক্সট এর উপর ক্লিক করব এবং সেটিংস এর উপর ক্লিক করব। সেটিংস এর উপর ক্লিক করার পর আবার একটা এরকম ডায়লগ বক্স আমাদের কিন্তু ওপেন হয়ে যাবে। এই ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখানে নিজেদের নাম বা অন্য কিছু যা খুশি আমরা যে টেক্সটটা লিখতে যাই সেই টেক্সট কিন্তু এখানে লিখে দেবো। আমি আমার চ্যানেলের নাম লিখছি, সাপোজ। তো চ্যানেল নামটা আমি লিখে দিয়েছি। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারি, এখানে অনেক ধরনের ফন্ট দেওয়া আছে। আমি কিন্তু নিজের মতো করে ফন্টটাকে চেঞ্জ করতে পারি, আমি নিজের মতো করে ফন্ট চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা এগুলো লেখাগুলোকে বোল্ড করতে পারি, অবকিউ করতে পারি, রেগুলার করতে পারি, ঠিক আছে। এগুলোকে দিয়ে আমরা ওকে করতে পারি। এখানে রেজুলেশন লো হাই করতে পারি, রোটেশন টাইপ চেঞ্জ করতে পারি, কালার দিতে পারি, সবকিছু অপশন কিন্তু এখানে দেওয়া আছে। এরপর আমরা নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা কিন্তু প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সুন্দর একটা 3D অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এটাই কিন্তু আমরা এই 3D স্ক্রিন সেভারের মাধ্যমে করতে পারি। এটা আমরা নিজেদের মনের মতো করে টাইম কমাতে এবং বাড়াতে পারি। মানে সেই ততক্ষণ পর্যন্ত কম্পিউটারটা আমাদের ইউজ না করা অবস্থায় থাকলে কিন্তু এটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো চলো এখানে যদি আমরা টাইমটা কমিয়ে দিই, সাপোজ এটাকে যদি আমরা 1 মিনিট করে দিই, তো 1 মিনিট করে দিলে কিন্তু এবার যদি আমরা প্রিভিউ করি, এটা কিন্তু 1 মিনিট যদি আমরা কম্পিউটারটা না ইউজ করে রেখে দিই, জাস্ট এভাবে নর্মালি রেখে দিই কার্সারটা এক জায়গায় স্টে করে, তাহলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি ওটা অ্যাক্টিভ হয়ে যাবে, স্ক্রিন সেভারটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনের উপর ক্লিক করে দেবে, যাতে আমি পরবর্তীকালে এরকম ভিডিও আনতে থাকলে তোমাদের কাছে আগে পৌঁছে যায়।